বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ তাআলা সূরা বাকারার 139 নম্বর আয়াতে বলতেছেন, বলো তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো, অথচ তিনি আমাদেরও রব ও তোমাদেরও রব, আর আমাদের জন্য রয়েছে আমাদের আমলসমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ, এবং আমরা তার জন্যই একনিষ্ঠ। এখানে কি বলতেছে আল্লাহ তাআলা সূরা বাকারার, যে বলো, যখন বিধর্মীরা আল্লাহকে নিয়ে তর্ক করে বা ধর্মকে নিয়ে তর্ক করে, তখন বলতেছে বলো যে তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে বিতর্ক করছো, অথচ আল্লাহ আমাদেরও রব তোমাদেরও রব, আর তোমাদের আমলসমূহ তোমাদের জন্য এবং আমাদের আমলসমূহ আমাদের জন্য। কেউ কারো আমলের ভাগ পাবে না বা ভাগ দিতে হবে না, বা কেউ খারাপ কাজ করলে তার ভাগই কাউকে নিতে হবে না। শুধু সেই খারাপ কাজের জবাবদিহিতা বা সেই খারাপ কাজ অনুযায়ী যে শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন সেটা তাকে নিতে হবে, সেটা আমাকে দিবে না, আপনাকেও দিবে না। আচ্ছা, এই আয়াতটির তাফসীর এভাবে আসছে যে তোমরা কি এই কারণে আমাদের সাথে বিবাদে লিপ্ত যে আমরা এক আল্লাহর ইবাদত করি, তারই জন্য নিষ্ঠা, আল্লাহর জন্যই নিষ্ঠা ও আনুগত্যের উদ্যম রাখি, এই কারণে তোমরা আমাদের সাথে বিবাদে লিপ্ত। তার আদেশ বলি পালন করি এবং নিষেধ বলি থেকে আমরা বিরত থাকি। যেগুলা আদেশ করেছে তা আমরা পালন করি, যেগুলা নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকি। অথচ তিনি কেবল আমাদের প্রতিপালক তা নয়, বরং তিনি তোমাদেরও প্রতিপালক। তোমাদেরকে তার সাথে ওই রূপে আচরণ করা দরকার যেরূপ আমরা করি। তোমরা যদি এমনটা না করো তবে তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমাদের জন্য আমাদের কর্ম। আমরা তো তার জন্য নিষ্ঠার সাথে আমল করার প্রতি যত্নবান। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহর রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।